বন্ধুরা, তোমাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প, আবেগময় কাহিনী আর জীবনের ছোঁয়া নিয়ে হাজির হচ্ছে গল্পর দুনিয়া। গল্পের দুনিয়ায় হারিয়ে যেতে আজই সাবস্ক্রাইব করুন গল্পর দুনিয়া ইউটিউব চ্যানেল। ঘন্টার বোতাম টিপে রাখুন যেন কোনো গল্প মিস না হয়। নেশার পিছনে লুকানো কষ্ট, একটি ছোট্ট হৃদয় ছোঁয়া বাংলা গল্প। রাজীব দেখতে সুন্দর ও শান্ত স্বভাবের ছেলে। কলেজে সবাই ওকে সম্মান করত, বিশেষ করে ওর ভালো ব্যবহার আর সাহসী কথাবার্তার জন্য। কিন্তু কেউ জানত না এই হাসির আড়ালে লুকিয়ে আছে একটা ভাঙা মন। রাজীবের পরিবার মধ্যবিত্ত। বাবা সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে কারুর সঙ্গে বেশি কথা বলতো না। মা গৃহিণী হলেও সকাল সন্ধ্যা সংসারের ব্যস্ততায় ডুবে থাকতেন। ছোট ভাইয়ের পড়াশুনো, বাজার করা, রান্নাবান্না সব কিছুর ভিড়ে রাজীব যেন পড়েছিল একা। একমাত্র যিনি রাজীবের সব কথা শুনতেন সে ছিল তিথি। তিথি ওর ক্লাসমেট আর রাজীবের প্রথম ভালোবাসা। দুজন দিন শেষে কলেজের পেছনের ছোট্ট লনে বসে গল্প করত, স্বপ্ন দেখত। হঠাৎ একদিন তিথির বিয়ে ঠিক হয়ে যায়, পরিবারের ইচ্ছায়। তিথি কান্না ভেজা চোখে রাজীবকে শুধু একটা কথাই বলেছিল, মনে রাখিস, আমি তোকে অনেক ভালোবাসি। কিন্তু সব ইচ্ছা পূরণ হয় না। সেই রাতেই রাজীব প্রথমবার বন্ধুদের সঙ্গে ঠান্ডা গলায় একটা সিগারেট ধরেছিল। মনে হয়েছিল বুকের ভেতরের আগুনটা একটু কমে গেছে। ধীরে ধীরে একটার পর একটা সিগারেট, তারপর বিয়ার, আর তারপর আরও শক্ত নেশা। যতবার তিথির কথা মনে পড়ত সে আরেকবার ধোঁয়ায় মুখ ঢাকত। বন্ধুরা অনেক বোঝালো যে, দোস্ত, তুই নেশা করলে কি তিথি ফিরবে? রাজীব শুধু হেসে বলতো, নেশা আমাকে সুখ দেয় না, শুধু কষ্টটা ভুলিয়ে রাখে সাময়িকভাবে। একদিন কলেজের রাস্তার পাশে একটা ছোট্ট ছেলে ওকে জিজ্ঞেস করল, দাদা, আপনি এত সুন্দর মানুষ হয়েও নেশা করেন কেন? সেই প্রশ্নটা যেন পাহাড়ের মতো ওর বুকে আঘাত করল। রাজীব তাকিয়ে দেখল নিজের হাতে সিগারেট আর চোখে হতাশা। সেদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলল, তিথি চলে গেছে, কিন্তু আমি কেন নিজেকে শেষ করছি? আমি কি এতটাই দুর্বল? সেই রাত থেকে সে প্রতিজ্ঞা করল আর কখনো নেশা করবে না। নেশার টাকায় আজ সে একটা ছোট্ট লাইব্রেরি খোলার প্রস্তুতি নিচ্ছে, যেখানে অন্যদের বিরহ, কষ্ট আর ভালোবাসার গল্প থাকবে। আর থাকবে একটা ছোট্ট বোর্ড, কষ্ট সারাতে নেশা নয়, মানুষ হও, কারণ মানুষ থাকলেই ভালোবাসা ফিরে আসে। রাজীব সব নেশার জিনিসগুলো একসাথে একটা কাগজে মুড়িয়ে ফেলে দিল পাশের ডাস্টবিনে। ভেতরে একটা অদ্ভুত শান্তি টের পেল। প্রথমবার মনে হলো আমি ফিরে আসছি। পরদিন সকাল থেকে শুরু হলো তার নতুন যুদ্ধ। প্রথমে সে নিজের ঘর পরিষ্কার করল, পুরানো সব ডায়েরিগুলো সাজিয়ে রাখল। সেই ডায়েরির ভেতরে হঠাৎ একটা পুরানো চিঠি বের হলো, তিথির হাতে লেখা, তুই যদি হার মানিস তাহলে আমার ভালোবাসা বৃথা যাবে। আমি চাই তুই সব কিছুর চেয়ে বড় হোক, নিজেকেও হারিয়ে না দিস। চিঠিটা পড়ে রাজীবের চোখ ভিজে ওঠে আর চুপচাপ কানে কানে বলে, আমি হেরে যাব না তিথি। বইয়ের স্বপ্ন। খুব বেশি টাকা তার ছিল না, তবু বাবা মাকে বোঝালো যে সে একটা ছোট্ট স্টেশনারি আর বইয়ের দোকান খুলতে চায়। অফিস থেকে ফিরে বাবা প্রথমে কিছু না বলেই চুপ করে রইলেন, কিন্তু রাতে চুপচাপ এসে রাজীবের ঘরে একটা ছোট্ট খাম রেখে গেলেন। খামের ভেতরে ছিল 10,000 টাকা আর একটা ছোট্ট কাগজে লেখা, তুই যদি সত্যিই চেষ্টা করতে চাস তাহলে তোর বাবা সব সময় তোর পাশে আছে। রাজীব জীবনে প্রথমবার বাবাকে জড়িয়ে ধরল। 7 দিনের মধ্যেই কলেজের ঠিক পাশে একটা ছোট্ট দোকান খুলে গেল। দোকানের নাম আলো। দোকানের দরজার পাশে একটা সাদা বোর্ড ঝোলানো, যারা কষ্টে আছো এসে 5 মিনিট গল্প করো, বিনা পয়সায় বই পড়ো, নেশার বদলে চলো গল্প দিয়ে শান্তি খুঁজি। প্রথম দিকে কেউ তেমন আসতো না, কিন্তু একদিন এক মেয়ে, কলেজের নতুন ছাত্রী,
স্টেশনারি কিনতে এসে সেই বোর্ডের লেখা পড়ে জিজ্ঞেস করল, আপনি সত্যি কি মানুষের কষ্টের গল্প শোনেন? রাজীব হাসল। হ্যাঁ, কারণ আমিও একদিন খুব কষ্টে ছিলাম। মেয়েটি চুপ করে একটা বই তুলে নিয়ে বলল, তাহলে আজ থেকে আমিও এখানে আসব। আমি একা অনুভব করি। রাজীব অবাক হলো। এই প্রথম কেউ ওর দোকানে শুধুই শান্তি খুঁজতে এসছে।